নিঃসন্দেহে আগামী অনেক দিন ইউনূস মহাজনের এরকম সফর চলতে থাকবে, আমরা দেখতে থাকব। বিদেশিরাই যেহেতু তাকে ক্ষমতায় এনেছে, সেহেতু বিদেশিদের ধন্যবাদ দিতে হলেও তাকে বারবার বিদেশে যাওয়াই উচিত। দেশের ভেতর মাত্র ২১ লাখ মানুষ বিগত ৯ মাসে তাদের চাকরি হারিয়ে বেকার হয়েছে, যার মধ্যে ১৮ লাখই আসলে নারী। এমনও শোনা যাচ্ছে ঈদের আগে তালিকা করে সচিব থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাসপেন্ড করা হবে। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। ৯ মাসের শাসনকালে ১০বার বিদেশ সফরে জাপান গেছেন ডক্টর ইউনূস। তিনি যাবেনই, বিদেশ না গিয়ে তিনি আসলে থাকতে পারেন না। তাছাড়া বিদেশিরাই যেহেতু তাকে ক্ষমতায় এনেছে, সেহেতু বিদেশিদের ধন্যবাদ দিতে হলেও তাকে বারবার বিদেশে যাওয়াই উচিত। না, কোনো দ্বিপাক্ষিক সফরে নয়, ডক্টর ইউনূস যাচ্ছেন কারণ তার ইচ্ছে হয়েছে, তাই তিনি যাচ্ছেন। ওদিকে দেশের ভেতর এই মুহূর্তে কি হচ্ছে বলুন তো? সরকারি কর্মকর্তারা তাদের উপর চাপিয়ে দেওয়া সরকারি চাকুরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে অসহযোগ ঘোষণা করে সচিবালয়ে অবস্থান নিয়েছেন। যদিও নানাভাবে তাদেরকে থামানোর চেষ্টা হচ্ছে। ইউনূসের কালাপাহাড়রা অস্ত্র নিয়ে সচিবালয়ে গিয়ে তাদের ভয় দেখানোর পাশাপাশি সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়েও পুনঃনিয়োগ পাওয়া সচিবরা সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছেন চাকরি খেয়ে ফেলার। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। এমনও শোনা যাচ্ছে ঈদের আগে তালিকা করে সচিব থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাসপেন্ড করা হবে বা বাদ দেওয়া হবে এবং সেখানে এই জুলাই সন্ত্রাসীদের নিয়ে সচিবালয়ে বসানো হবে। সত্য মিথ্যা জানি না। দেশের ব্যবসায়ী সম্প্রদায় হুমকি দিচ্ছেন ব্যবসা বন্ধ করে দিয়ে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে দেশ ছাড়ার। প্রাথমিক শিক্ষকরা আন্দোলন শুরু করায় শিশুদের লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ নিয়ে ছাত্রদল আন্দোলন করছে। আর সর্বোপরি দেশের ভেতর মাত্র ২১ লাখ মানুষ বিগত ৯ মাসে তাদের চাকরি হারিয়ে বেকার হয়েছে, যার মধ্যে ১৮ লাখই আসলে নারী। তার মানে দেশের তৈরি পোশাক শিল্প এখন পুরোপুরি ধ্বংসের মুখে। পল্লী বিদ্যুতের কর্মচারীরাও তাদের দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান করছেন বেশ কিছুদিন ধরে। এত কিছু ঘটছে, অথচ ইউনূসের কিছুতেই কিছু এসে যায় না। পদত্যাগ নাটক শেষে তিনি চললেন জাপান। যাওয়ার আগে জানালেন যে জাপানি ভাষা শিখিয়ে তিনি নাকি বাংলাদেশিদেরকে জাপান পাঠাবেন কাজ করতে। যে কাজের কথা তিনি বলছেন, বিগত ৫-৭ বছর যাবৎ সে কাজে বাংলাদেশ থেকে মানুষ জাপানে যাচ্ছে। কিন্তু ভাষা হিসেবে জাপানি খুব সহজ কোনো ভাষা নয়, তাই রাতারাতি ভাষা শিখে জাপানে যাওয়াদের সংখ্যা নিতান্তই কম। কিন্তু নামে অন্তর্বর্তী হলেও কামে যে তারা ৫ বছর বা তারও বেশি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, তা তো বলার অপেক্ষা রাখে না। তাই এখন ভাষা শেখাবেন, ভাষা শিখিয়ে বাংলাদেশিদেরকে জাপানে পাঠাবেন, সেই পরিকল্পনা। দেখা যাক ইউনূস কতজনকে জাপান পাঠাতে পারেন। দেশের অর্থনীতির কথা আপনি বলবেন কি? ইউনূসের প্রেস উইং তেড়ে ফুঁড়ে আসবে। ডাস্টবিন উল্টালে যেমন ময়লা এবং দুর্গন্ধ বের হয়, তেমনি সেখান থেকে বিনিয়োগ আসছে। অত আন্দোলন চললে বিনিয়োগ আসবে কি করে? চট্টগ্রাম বন্দর ইজারা না দিলে বিনিয়োগ আসবে না, মাতারবাড়ি বন্দরের কাজ দ্রুত শেষ না হলে কিছু হবে না, এইসব বলে ফেসবুকে পোস্ট আর প্রেস রিলিজ দিয়ে দায় ও দায়িত্ব শেষ করবে এই প্রেস উইং, যার দায়িত্বে রয়েছেন একজন প্রোপাগান্ডা সচিব। আর এর মাঝেই তিনি ৩-০ নিয়ে বক্তৃতাবাজি করতে ওড়াল দেবেন আকাশে। পরবর্তী কোনো গন্তব্যে গিয়ে ফটো সেশন হবে, সুইসাইড বিপ্লবী আবু সাইদের পোর্ট্রেট দেওয়া হবে রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদের। সরকারি খরচে তার সফর সঙ্গীরা বিদেশে ঘুরবেন এবং তিনি তার নিজের প্রচার চালাবেন। এই যে এবারও তিনি জাপান যাচ্ছেন আসলে কোনো রাষ্ট্রীয় বা দ্বিপাক্ষিক সফরে নয়, নিকেই 30 বলে একটি পুরস্কার আয়োজনের অংশ বা একটি সেমিনারে অংশ নিতে। হয়তো তিনি একটি পুরস্কার পাবেনও এখান থেকে, তিনি পুরস্কার পেতে অভ্যস্ত। সেটাই উদ্দেশ্য দেশের টাকার শ্রাদ্ধ করে এই জাপান সফরে। এরই মধ্যে যুক্তরাজ্যে আরেকটি সফরসূচি রেডি হয়ে আছে। সেখানেও তিনি সেই সুইসাইড বিপ্লবী আবু সাইদের সেই বই নিয়ে হাজির হবেন আর নিজের কাজ করে যাবেন সরকারি খরচে। নিঃসন্দেহে আগামী অনেক দিন ইউনূস মহাজনের এরকম সফর চলতে থাকবে, আমরা দেখতে থাকবো। দেশটা রসাতলে যেতে 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 কোথাও না কোথাও গিয়ে তো নিশ্চয়ই থামবে। কি থামবে না? কি বলেন আপনারা?
ভালো থাকুন।